ক্যাথলেবে এসির কাছে ওখানে আগুন লেগেছিল। আগুন লাগার সাথে সাথে আমাদের অল এভরিথিং স্টাফ, ঠিক আছে, যথারীতি আমরা আগে পেশেন্টকে সেফ জোন করে নিয়েছি। এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসছে, ঠিক আছে, অল স্টাফ অল পেশেন্ট সেফ জোন। এসির মধ্যে আগুন লেগে গেছে, কি করে ওটা আমাদের তদন্ত করি, তারপরে আমরা বলে দিতে পারবো। একদম সেফ জোন, আমাদের দুটো বিল্ডিং আছে এখানে কাছাকাছি, সিকেসিএল, ওখানে আমরা সেফ জোন করে দিয়েছি। কতজন পেশেন্ট ছিল? স্বাভাবিক কত মতো 40 পেশেন্ট। এখন কি অবস্থা? এখন পুরো নিয়ন্ত্রণে এসে গেছে। একটা ফায়ার ব্রোক আউট হয়েছিল, হ্যাঁ, ইনসাইড দ্য ক্যাথ ল্যাব।
আর কোথায় হ্যাঁ মানে কোথাকার ক্যাটলারি? এই তো ফার্স্ট ফ্লোরে রয়েছে ক্যাথ ল্যাবটা। আপনার কটা ফায়ার টেন্ডার? আমাদের 4টে ওয়াটার টেন্ডার কাজ করছে। তারপরে আপনারা ভেতরে এখন কি করছেন? ঠিক আছে, আগুন নিভে গেছে, এখন কুলিং ডাউন চলছে। কোনো injury বা এখনো পর্যন্ত কোনো ইনজুরির খবর নেই। পেশেন্টদের ইভাকুয়েট করে দেওয়া গেছে উইথ দ্য হেল্প অফ দিস পার্সোনাল অফ দিস বিল্ডিং। আর এখন স্মোক বেরোচ্ছে বিভিন্ন জায়গায়। স্মোক এখন তো দেখতেই পাচ্ছেন, স্মোক এখন নেই, স্মোকও নেই, ফ্লেমও নেই। ফায়ার কি কন্ট্রোল? ফায়ার তো নেই, আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন। আপনার পুরো নাম? অভিক দাস, স্টেশন অফিসার। প্রথমত আমি খবরটা পেয়েছি, খবর পাওয়ার পর যেটা জেনেছি আমি যে আগুনের খবর আমাদের সল্টলেকে যে আমাদের ফায়ার স্টেশন আছে সেক্টর 5-এ, সেখানে 9:40-এ খবর আসে আর আমাদের 10টার সময় এখানে গাড়ি আসে। এখানে একটা ক্যাথল্যাব আছে প্রায় 1000 স্কোয়ার ফিটের কাছাকাছি, সেই ক্যাথল্যাবে আগুনটা ছিল। আমাদের লোক আসার পর কাজ করেছে, আমাদের লোক এখনো আমাদের লোকেরা এখানে, আমাদের অফিসার এখানে আছেন, তারা যেটা আমাকে বললেন এবং এখানে বলেছে যে তারা আসার পর তারা আগুনটাকে কন্ট্রোল করেছে। আগুন যতটা ফ্লেম যতটা ছিল, স্মোক খুব ছিল। স্বাভাবিকভাবে স্মোকটা এখন অনেকটাই বার করে দেওয়া হয়েছে। এখন আমাদের এনকোয়ারি, আমি বলেছি ভালো করে এটা দেখে নিতে, আর এইটা ভালো করে ফরেন্সিক করার জন্য এটা আমি বলেছি। কোথা থেকে আগুনটা হয়েছে এটা জানা আর এনকোয়ারি করা দরকার। ফরেন্সিক আমরা করি না, পুলিশকে করি। আমরা অলরেডি রিকুয়েশন দিয়ে দিচ্ছি। আমার সঙ্গে একটু আগে ডিজির কথা হয়েছে, আমাদের ফায়ারের ডিজি, তিনি বাইরে আছেন, দুর্গাপুরে একটা প্রোগ্রামে আছেন, মানে আমাদের কাজে আছে। তাকে আমি বলে দিচ্ছি যা বলবার। আর আপনারা বলছিলেন কেউ এরা অভিযোগ করছে, আমি জানি না, সেটা তো এখানকার লোকেরা দেখেছে জল দিয়ে কাজ হয়েছে কি না হয়েছে। এটা একটা সবাই নিজেদের দোষ ঢাকবার জন্য এসব কথা বলে। আমরা দেখবো ওনাদের যে পাম্পিং নিজস্ব সিস্টেম, সেই সিস্টেমটা ঠিকমতো কাজ করেছে কিনা সেটা আমরা এনকোয়ারি করি। আর আমাদের দিক থেকেও যদি কোনো ফল্ট থেকে থাকে সেটা আমরা দেখবো। এখানে তো সিসিটিভি ক্যামেরা কাজ করেছে, আমাদের অফিসাররা, অফিসার আছে এখানে এসছে, ও তো বললো স্যার আমরা তো কাজ করেছি এবং পাইপও পড়ে আছে, জল দিয়েছে তারা। তা সুতরাং এইটা একটা মানুষের, এতগুলো গাড়ি এসছে, 4খানা গাড়ি এখানে আসা, 2টো এসে গেছে আর 4টে গাড়ি এসছে, টোটাল 4টে গাড়ি এসছে। আর গাড়ি লাগেনি, আমাদের 11টার মধ্যে এখন কন্ট্রোল হয়ে গেছে। এবং তার মানে 9:40-এ খবর পেয়েছি, 10টায় গাড়ি এসে 11টার মধ্যে আগুন কন্ট্রোল হয়ে গেছে। এখনো দেখে এলাম কোনো স্মোক কিছু নেই। আপনারা আমার সাথে গেছিলেন, আর আমরা দেখে নিই, যেটা যদি আমাদের দিক থেকেও কোনো ত্রুটি থাকে সেটা আপনারা